কারণ আমি বিশ্বাস করি একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তন করতে পূর্ণাঙ্গ সক্ষমতা রাখে, যদি তা মুস্তাফা থেকে হয় আর যদি তা আপনি গ্রহণ করেন সাল্লাল্লাহু। আমি বিশ্বাস করি একটা আয়াত আপনার পুরো জীবনকে বদলে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহর সন্তুষ্টিতে এই পৃথিবী থেকে গিয়ে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে যেতে পারেন আপনি, যদি তা আল্লাহর পক্ষ থেকে হয় আর আপনি যদি তা মেনে নেন। আমি এটা কখনো বিলিভ করি না এখানে 2 ঘন্টা কথা বললে যা উপকার হবে 4 ঘন্টা বললে আরও বেশি হবে, এটা বিশ্বাস করি না আমি। এই ওয়াজ মাহফিল কমিটিদের আল্লাহ হেদায়েত করুক, তারা আসরের পর থেকে মাইক বাজাইতে বাজাইতে এখানকার কোনো ময় মুরব্বীকে শুইয়ে দেন এতক্ষণ পর্যন্ত। তারা আসর থেকে এই মাইক বাজাচ্ছে, কতক্ষণ ছোট বাচ্চা গজল গাচ্ছে। ভাই আপনাকে বলে দিয়েছি, বলে ফেলি না, আমি তো কী করবো, মরতে করছে সরি। তারা আসর থেকে মাইক বাজানো শুরু করছে, ছোট বাচ্চা গজল গাইবে নাইলে কিছু করবে, ওদের মানে বলছে তো বলছে সেই বিকাল 3টা 2টা শুরু হলো, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখন বাজে 11টা, টানা 10 ঘন্টা এই এলাকার মানুষকে তারা যন্ত্রণা দিচ্ছে। তারপর কতক্ষণ বলবে মানুষ, কতক্ষণ শুনবে মানুষ? একটা মানুষ তো। এরপরে এক একটা বক্তব্যের মধ্যে 4 জন 5 জন না হলে মানুষ হবে না মনে করে। আরে ভাই মানুষ তো ভাই, কতটুকু নিতে পারে মানুষ? ও বুঝতে পারছি। এরা জানে আমি আপনাদেরকে চিনি না, এরা চেনে যে আগামী 365 দিন আর পাবেন আপনাদেরকে এখানে। কারণ জুমায় আপনারা রুকু ধরতে আসবেন, খুতবা শুনতে আসবেন না। তারা বলছে যে বেটা পাইছি আজকে ছাড়বো না তোরে, যাবি কই? কম্বলের তোরে ঢুকলো মাইকের সাউন্ড যাবে, তোরে আজকে শুনে স্যার। টাকা উসুল হওয়া চাই। মনোযোগ দিয়ে শুনবেন। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন সাহাবী? আমি কিন্তু প্রশ্ন করব, আমি ঠিক বেঠিক জিজ্ঞেস করবো না, প্রশ্ন করবো, একটু জবাব দিয়ে, তাইলে আমি বুঝতে পারবো যে আমার এই কষ্ট করে আসা সার্থক। অ্যাটলিস্ট আপনি শুনেছেন, বলেছেন, বাকি মানা না মানা তো আপনি আর আপনার রব জানে। কে জানে? আপনি আর আপনার। ওখানে আমার কোনো ক্ষমতাই নেই ভাই। উনি যদি আপনাকে ক্ষমা করে আমাকে পাকড়াও করে, আমার কি কেউ বাঁচানোর মতো লোক থাকবে না? উনি যদি পুরো পৃথিবীর মানুষকে পাকড়াও করে, কেউ বলার ক্ষমতা রাখে কিছু? ওনার ক্ষমতা, ওনার দক্ষতা, ওনার কৌশল, ওনার মালিকানায় আমি কোনো কথা বলতে চাই না। আল্লাহ আমাকে আশ্রয় দিক, ওনার মালিকানা নিয়ে আমি কথা বলি, যাতে আল্লাহ আমাকে আশ্রয় দেয়। আপনারা কাকে সিজদা দেন, কাকে দেন না? আরে আপনি সিজদা যখন দিচ্ছেন না, কাকে দিচ্ছেন না? সিজদার হকদার কে? তো যখন আপনি দিচ্ছেন না, কাকে দিচ্ছেন? যখন আপনি দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আমার কিছু যায় আসে, এটা আমার ক্ষমতার ভিতরের কথা। যেদিন আপনি আমাকে সিজদা দিবেন, ওই দিন আমি বলবো হ্যাঁ তুই চুরি করস, তুই মিছা কথা করস, তোর নামাজ হয় না, তুই আমার সিজদা করছ, আমি গ্রহণ করলাম না। ওই দিন না আমি আমরা দিতে পারি। কিন্তু আপনারা তো আমাকে সিজদাই দেন না। সিজদা দেন কাকে? দিতে থাকেন যে যত কিছু বলুক, সিজদা বন্ধ করিয়েন না, দিতে থাকেন। অনেক বড় নিয়ামত। যেদিন আল্লাহ কিয়ামতে বলবে দিতে, সেদিন পারবেন না, পিঠ শক্ত হয়ে যাবে, পারবেন না দিতে। আজকে দেন, ওই দিন পারবেন ইনশাআল্লাহ। সাহাবীর নাম কি? আমরা কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যা নবী দিয়েছে তা নিয়ে নাও, যা তিনি নিষেধ করেছে তা বর্জন করো। কতটুকু দিয়েছে নবী? কতটুকু? দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাতি ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার উম্মতরা, নিশ্চয় এমন সকল কিছুই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, যা তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, তার প্রত্যেকটি আমি আদেশ করেছি, একটাও বাদ দেই নেই। কিসের 2024 আর কিসের 2025? কিসের 2100 সাল আর 2200 সাল? কিসের আগামী 1000 বছর পরে 3000 সাল আসবে? কিসের আগামী 2000 বছর পর 4000 সাল আসবে? এখন 2024,
কিসের আগামী 1,00,000 বছর পরে 1,00,000 সাল আসবে, কিসের কি হিসাব করতো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাদিয়াল্লাহু আনহু, বলছেন যে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, ও উম্মতরা, এমন কোন কিছুই নাই যা জান্নাতের কাছাকাছি নেই, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, অথচ আমি তোমাদের আদেশ করিনি এমন একটা বিষয় নেই যা জান্নাতে নিয়ে যাবে তোমাদের। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এমনই নেই যা তোমাদের জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, অথচ আমি মুস্তাফা, আমি রাহমাতাল লিল আলামিন, আমি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, এমন কোন বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, আমি নিষেধ করিনি এমন একটা বিষয় নেই। কিসের 2024 আর কিসের 2025 সাল, কিসের 1400 বছর আগে আর কিসের 1,00,000 কোটি বছর পরে, এমন একটা বিষয় নেই যা তিনি নিষেধ করেছেন বা নিষেধ করেননি যেটা জাহান্নামে নিয়ে যাবে, এমন প্রত্যেকটা জিনিস তিনি আদেশ করেছে যা জান্নাতে নিয়ে যাবে। আপনার কি সন্দেহ হয়? সন্দেহ হয়? বলেন দাড়ি কাটেন কেন? না না না, আমি আপনাকে গুনাহ দিতে ক্ষমতা রাখি না, ওয়াল্লাহি আমি আপনার নেকি দিতেও ক্ষমতা রাখি। আপনি দাড়ি রাখেন, আমি নেকি দিতে পারবো না, কারণ দাড়ি কার জন্য রাখেন? কার জন্য? ওনার জন্য না রেখে যদি অন্য কারোর জন্য রাখেন, তার ক্ষমতা নেই নেকি দেওয়ার আছে? তো দাড়ি কেন কাটেন? বলতে পারেন টাকুর নিচে প্যান্ট না কেন? ওয়াই? মানে রিজনটা জানতে চাই। কি বেনিফিট হয়, কি বেড়ে যায়, কি অর্জন হয় শুনতে চাই। কি মিস করতেছি আল্লাহ জানে, টাকুর এই দাড়ি রেখে কি জানি মিস করে ফেলতেছি, জানতে ইচ্ছে করে। এখানকার দাড়িওয়ালা মানুষগুলো আপনি যা পাচ্ছেন সে মিস করতেছে কি? এটা আপনি দাড়ি কেটে পেয়ে যাচ্ছেন, সে দাড়ি রাখার কারণে পাচ্ছে না, এটা কি? আপনি টাকনুর নিচে প্যান্ট পরার কারণে পাচ্ছেন আর সে উপরে পরার কারণে পাচ্ছে না, এটা কি? আপনি নামাজ না পড়ে এটা পেয়ে যাচ্ছেন আর ও নামাজ পড়ে পাচ্ছে না, এটা কি? ও কোরআন পড়ে পাচ্ছে না, আপনি কোরআন না পড়ে পেয়ে যাচ্ছেন, এটা কি? জানতে ইচ্ছে করে কি মিস করতেছি দুনিয়ার, কি সুখ কি শান্তি জানি বঞ্চিত হয়ে যাচ্ছে, জানতে ইচ্ছে করে একটু জানান না। কি অন্যায় করেছি আমরা জানান না। আপনি এমন কি পাচ্ছেন যেটা আমরা পাচ্ছি না? আপনার কি এমন কি বেড়ে গেছে শেভ করে? আমার কি এমন কি কমে গেছে? দাড়িওয়ালাদের কি এমন কি কমে গেছে? দাড়ি রেখে একটু শুনি না, জানতে ইচ্ছে করে। ভাই কেন দাড়ি কাটেন? মোস্তফার ভালোবাসায়, ঠিক না? মোস্তফার ভালোবাসায় দাড়ি কাটেন, তো কার ভালোবাসায় কাটেন? কে বলেছে কাটতে? আমি আজ পর্যন্ত কোনো টেলিভিশনের নায়ক নায়িকা এরকম বলেছে, কেউ এরকম বলেনি যে অমুক নায়ক নায়িকা বলেছে দাড়ি কাটো। আমি আজ পর্যন্ত শুনিনি যে কেউ বলছে যে অমুক দেশের অমুক নায়িকা বলছে দাড়ি কাটো। হ্যাঁ, আমি বহু রেস্টুরেন্টের মালিককে বলতে শুনেছি তাদের স্টাফদেরকে যে দাড়ি কাটো, তোমার দাড়ি খাবারে পড়লে প্রবলেম হবে। আমি বহু অফিসিয়াল ডিউটি যারা করে, চাকর বাকর, মানে খুব হাইলি অফিসিয়ালি আর কেউ না, 17,000 20,000 টাকা বেতন, দাড়ি কাটতে হয় সপ্তাহে 2 বার, তাহলে চাকরি থাকবে না, এরকম কিছু লোকের কথা আমি শুনেছি। তবে আজ পর্যন্ত টেলিভিশনে খবরে এরকম এখন পর্যন্ত কেউ বলে না যে জামশেদ ভাই জানেন ঘটনা কি ঘটেছে? না ভাই, বলেন তো। অমুক দেশের অমুক নায়ক বলেছে দাড়ি কাটো। আমি আজ পর্যন্ত শুনি আপনাকে বলেছি। আপনি কেন কাটেন? ও দাড়ি কাটে, ওকে দেখতে সুন্দর লাগে, ওকে নায়ক, ওর পিছনে নায়িকা আছে, ওর সিনেমা আপনি দেখেন, ওকে আপনার ভালো লাগে, এজন্য আপনি দাড়ি কাটন যাতে আপনার পিছনে নায়িকা আছে, আপনাকেও ভালো লাগে। তো রাসূল দাড়ি রেখেছেন, আপনার রাখতে ইচ্ছে করে না? সাল্লাল্লাহু, কেন কাটা শুরু হয় বলতে পারো? কিচ্ছু নাই। এই তোমার বয়স না 20 বছর,
একটু মনে করে দেখো তো, তোমার ওই যে 7-8 বছরের ভাইটা, যাকে তুমি প্রতিদিন বলো পড় পড় পড়, আমি না পড়ে দেখছো রেজাল্ট খারাপ, এখন বিদেশ চলে যাবো, পড় পড় পড়, দেখছো আমি না পড়ে কলেজে আমার দাখিল